জিন্দেগির মধ্যে নবীর মহব্বত থাকবে না, যার জিন্দেগির মধ্যে নবীর ভালোবাসা থাকবে না, ওই ব্যক্তি জীবনে জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যদি যেতে চাও নবীর জীবন বিধানকে মেনে নাও, জান্নাতে যদি যেতে চাও আল কোরআনকে মেনে নাও। মানুষের আইন দিয়ে মুক্তি পাওয়া যাবে না, নিজের মতবাদ দিয়ে মুক্তি পাওয়া যাবে না। কোরআনের আইন মেনে নিতে হবে, রসুলের আদর্শকে মেনে নিতে হবে, রসুলের সুন্নতকে মেনে নিতে হবে, তবেই একজন মানুষ ইহকাল আর পরকালে মুক্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পরকালে মৃত্যুর পরে যদি আপনি জান্নাতে যেতে চান, মৃত্যুর পরে যদি আপনি জান্নাতে যেতে চান, যদি আপনি কবরের আযাব থেকে বাঁচতে চান, নবীর আদর্শ মানতে হবে। কিন্তু আমরা এখন নবীর আদর্শ বাদ দিয়েছি, নবীর সুন্নত বাদ দিয়েছি, কোরআনকে বাদ দিয়েছি। মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছো, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। কথা বলেন ঠিক কিনা? বলেন মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি, বলেন মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, পাপে অন্তর কালা। ঠিক কিনা বলেন? তাই না? আমাদের অন্তরগুলি পাপে ভরে গেছে, বিবেকটা পাপে ভরে গেছে। রসুলকে মানি না, রসুলকে গালি দেয়, নাস্তিকরা রসুলের বিরুদ্ধে কথা বলে, আমরা কিছুই বলি না। আরে যার সামনে যে শুনবে আমার নবীকে গালি দিয়েছে, অথচ ওই ব্যক্তিটা ইমানের নিম্ন স্তর অন্তর দ্বারা ঘৃণাও করতে পারবে না, ওর মধ্যে এক জাররা পরিমাণ ইমান নাই, ওকে মুসলমান ধরা যাবে না, ওর নাম কে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের জাতি, বীরের জাতি। আমাদের নেতাকে বলেন, সবাই বলেন আমাদের নেতাকে। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আমার নেতা তোমার নেতা। যারা বললেন না আপনাদের নেতা কি নবী নয় নাকি, যারা বলবেন না বোঝা যাবে যে তাদের নেতাও নবী নয়, তাহলে সবাই বলবেন আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। দেখেন এই নেতাকে মেনে নিয়েছি আমরা, এই নেতাকে যারা মেনে নেবে দুনিয়ার জমিনে তাদের কোনো কষ্ট থাকবে না, দুনিয়ার জমিনের থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে। আমরা বীরের জাতি, আমরা ওমরের জাতি, বিবেকে তালা দিলা হবে না। ফ্রান্স যখন আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, সারা বিশ্বের মুসলমান ফেটে পড়ে গিয়েছিল। যখন তসলিমা নাসরিন কোরআন নিয়ে অবমাননাকর কথা বলেছিল, মুসলমান চুপ থাকে নাই। দেখেছেন না আপনারা, তসলিমা নাসরিন বোরকা পরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার জমিনে ফেলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে তুমি নবী নিয়ে কথা বলবা, এই জমিনের মধ্যে তুমি কোরআন নিয়ে কথা বলবা, তুমি টিকতে পারবে না। কারণ এই জমিনটা ওলি আল্লাহর দেশ, এই জমিনটা বুজুর্গদের দেশ, এই জমিনের নিচে এখনো 360 আউলিয়া শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা কার দেশ? ওলি আল্লাহদের দেশ। এই রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের ওয়াস্তে তাদের পথে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কিনা বলেন? বলেন এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের পথে তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশটা হলো মহাস্থানের মাহিসওয়ার শাহ ফতে আলীর ওলি আল্লাহর বাংলাদেশ, কোন শয়তান নাস্তিকদের বাংলাদেশ। সবাই বলেন শয়তান নাস্তিকদের বাংলাদেশ নয়, এটা ওলি আল্লাহদের বাংলাদেশ। কাদের বাংলাদেশ বলেন? ওলি আল্লাহদের বাংলাদেশ। তাহলে এই বাংলাদেশটা
ওলি আল্লাহদের দেশ। আর এখন হয়েছে কি, এই শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, বিপদে পড়ছি আল্লাহ, বিপদে পড়ছি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা, তাই না? তাহলে এই জমিনের মধ্যে ইসলাম সম্পর্কে কটূক্তি করে, নবী সম্পর্কে কটূক্তি করে থাকতে পারবে না। আমার পিতাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আপন ভাই যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি সন্তান হয়ে সর্বপ্রথম আমার পিতার বিরোধিতা করব। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি নবীর উম্মত, আমার পিতা আমাকে জান্নাতে নিতে পারবে না, আমার নবী আমাকে জান্নাতে নেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা নবীর পথে আছেন, নবীকে যারা নিতে মানেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখেন আওয়াজ নাই, মরা। দেখেন কবরস্থানে যদি কথা বলা হয়, কবরস্থানে কিন্তু কোনো শব্দ হয় না। মুসলমানের আওয়াজ, উঁচা আওয়াজ, খেলার কথা দেখেন না? এই যে কয়েকদিন আগে আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা হয়ে গেল, দেখেন না? একবারে 1 মাইল গোল যখন হয়, 1 মাইল দূরের থেকে ওরাল দিয়ে ওঠে যুবক ভাইয়েরা, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। মনে হয় কি সর্বনাশ যে হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তুমি আর্জেন্টিনার যুবক ভাই, তুমি আর্জেন্টিনার সাপোর্ট করতেছো, তুমি আর্জেন্টিনাকে মহাব্বত করছো, আর্জেন্টিনা ব্রাজিলকে মহাব্বত করে তুমি গায়ের মধ্যে জার্সি পরেছো, অথচ নবীকে মহাব্বত করে গায়ের মধ্যে পাঞ্জাবি দিতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তুমি দলের মহাব্বত করে গায়ের মধ্যে পোশাক দিয়েছো, নবীর মহাব্বতে মাথার মধ্যে টুপি দিতে পারো না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত।